না বুঝে হাত তুলে ফেলছে। এখানে মুমিন আছেন কে কে? দু হাত তুলে একটু আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাতগুলো আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত নামান। খবরদার, আলোচনা চলাকালীন কেউ আর জায়গা থেকে উঠবেন না, কারণ যারা উঠবে তারা কোরআন সহ্য করতে পারবে না, এজন্য তারা উঠবে। আর যারা মুমিন তাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা জায়গায় বসে থাকবে। ঘোষণা কার? আরো আওয়াজ তুলে বলতে হবে, ঘোষণা কার? আসুন আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে এখন কথা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি ব্যাপার, আপনারা পড়লেন না কেন আমার সাথে? কারণ শয়তান থেকে পানাহ চাইতে হবে কার কাছে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, কার কাছে? আওয়াজ আস্তে হয়ে গেছে, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, শয়তান থেকে পানাহ চাইতে হবে কার কাছে? এখন আসুন, আপনারা যারা পড়লেন না আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ পড়া আমাদের জন্য এই মুহূর্তে প্রত্যেকের ওয়াজিব ছিল। কি ছিল? আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমরা যখন কোরআন শোনো, কোরআন তেলাওয়াত করো, তোমরা কার কাছ থেকে পানাহ চাও? শয়তান থেকে কার কাছে পানাহ চাও? আর একটু জোরে বলেন। এখন আসতে হবে, শয়তান কয় প্রকার? শয়তান থেকে তো পানাহ চায়, কিন্তু শয়তান কয় প্রকার? হ্যাঁ, যে এ তো কোনোদিন শুনি নাই যে শয়তান আবার কয় প্রকার। কেউ কি না জেনে গতানুগতিকও বলতে পারবেন শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি, এই ভালো করে পড়েন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় প্রকার শয়তান? এক হলো মানুষ শয়তান, আর এক হলো, আরো জোরে বলতে হবে, এক হলো মানুষ শয়তান আর এক হলো জিন শয়তান। এখন আমরা আল্লাহর কাছে পানাহ চাবো জিন শয়তান থেকে, কারণ মানুষ শয়তান যেগুলো ছিল সেগুলো 5ই আগস্ট দেশ ছেড়ে পালায় চলে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আর এখনো বাংলাদেশে মানুষ শয়তান যেগুলো আছে, চিপাই চাপাই বিভিন্ন অলিতে গলিতে চুপচাপ পলায় আছে, ওগুলো সামনে আসার মতন সাহস আর নয়। কারণ এবার যদি কোনো মানুষ শয়তান কোরআনের মাহফিলে এসে বাধা দেয়, মঞ্চ থেকে যদি বক্তার সামনের থেকে মাইক কেড়ে নেয়, তাহলে বাংলার তাওহীদি জনতা ওই মানুষ শয়তানগুলোকে উত্তম মাধ্যম দিয়ে সাইজ করে ছেড়ে দেবে। কাজেই আমরা এখন পানাহ চাই সেই মহান রব্বে কারীমের দরবারে। কোন শয়তান থেকে? যে মানুষ কত প্রকার, শয়তান কত প্রকার? একটু জোরে বলেন। 2 প্রকার। তো আমাদের মাঝ থেকে মানুষ শয়তানেরা বিদায় নিয়েছে, আছে এখন জিন শয়তান। এবার আসুন, বাংলাদেশে এখন যারা অবস্থান করছে তারা হলো বাংলাদেশেরই মানুষ। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? আর যারা বাংলাদেশ থেকে পলায় চলে গেছে, যেখানের প্রোডাক্ট সেখানেই পাচার হয়ে চলে গেছে। বাংলাদেশে এখন আমরা যারা আছি, জামায়াত ইসলামী বলেন, বিএনপি বলেন, যত মানুষ বসবাস করছে, সত্যিকারের দেশপ্রেমিক যারা, তারা দেশে আছে। আর যারা দেশপ্রেমিক না, বিদেশ প্রেমিক, তারা বিদেশেই পাচার হয়ে চলে গেছে। কাজেই দেশটা যখন আমাদের, শয়তান মুক্ত করতে হবে। আর একটু জোরে বলেন, আমাদের। এজন্য কোরআন দিয়ে কাজ করতে হবে একসাথে। জোরে বলুন, কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা,
সেই বিতাড়িত মরদুদ শয়তান থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে আমরা শুরু করছি। আলিফ লাম রা, এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আসমানের নিচে জমিনের উপরে কেউ জানেন না, অনলি মাত্র একজনই ভালো জানেন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ কেউ জানেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকেও জানানো হয় নাই। এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমি এই কিতাব সুস্পষ্ট করে তোমার কাছে এই আয়াতে কারিমাগুলো আমি তোমার কাছে নিদর্শন স্বরূপ প্রেরণ করলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত, অর্থাৎ সুস্পষ্ট এক একটা দলিল, এক একটা আইন, এক একটা ইসলামিক ল। আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন, চিহ্ন, মুআজিজা, অগায়রু যালিক। এরপরে আরো আছে। প্রিয় দিনী ভাইরা, এই সুস্পষ্ট দালিলি আলোচনা আল্লাহ তাআলা যাকে শোনাচ্ছেন তিনি হলেন আপনার নেতা, আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন শোনাচ্ছেন এই কথাগুলো? কারণ কি? এর কারণ হলো এই তাওহীদ এবং রিসালাতের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম ঠিক যেমন বিপদের সম্মুখীন হয়েছিল, ও নবী আপনিও কোরআনের সেই আদর্শ, কোরআনের আইন সুস্পষ্ট দলিল সহকারে এই জমিনে প্রতিষ্ঠিত করতে গেলে আপনার ভাই ইউসুফের যা যা হয়েছিল আপনারও ঠিক তাই তাই হবে। ও নবী, এখানেই শেষ নয়, আপনার অনুসরণ অনুকরণ যারা করবে কিয়ামত পর্যন্ত তাদের অবস্থাটাও ঠিক তাই হবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এবার আসুন ইউসুফ আলাইহিস সালামের যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাই হবে, কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের তাই হবে। এটা কেমনে? আপনাদের কাছে শুনতে চাই। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ তাআলা যে মুআজিজা দিয়েছিলেন, যে নবুয়ত দিয়েছিলেন, এর দপ্তর, এর অফিস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দপ্তর, যে অফিস, যেখান থেকে নবুয়ত দিয়েছিলেন, এই নবুয়তের দপ্তর কি দুই ছিল না এক? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, কয়টা? একটা। ইউসুফ আলাইহিস সালামের যে মিশন এবং ভিশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মিশন এবং ভিশন এক। কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর জন্য কমন ছিল। কি ছিল? আর একটু জোরে বলেন। আর যত সংঘর্ষ এই লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে। লা মানে কি? একটু ভালো করে মুখস্থ করে ফেলেন। লা মানে, আরো জোরে বলেন, নাই। ইলাহ মানে, ইলাহ মানে মাবুদ। ইলাহের কোন নির্দিষ্ট অর্থ আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নাম আছে সব নামের যে গুণগত যত মান আছে,
এই সব মানের একটাই শব্দ, সেটা হলো ইলাহ। সেটা কি? আমরা এর ভিতর থেকে একটা বেছে নিই। ইলাহ মানে ক্ষমতাবান, ইলাহ মানে ক্ষমতাবান। লা মানে নাই, ইলাহ মানে ক্ষমতাবান। তার মানে নেই কোনো, ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, নেই কোনো ক্ষমতাবান ইল্লাল্লাহ, কে ছাড়া? নেই কোনো ক্ষমতাবান আল্লাহ ছাড়া। এই শব্দটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর ক্ষেত্রে এক ছিল না দুই ছিল? আরো জোরে বলেন, এক। ঠিক তেমনি ইউসুফ আলাইহিস সালাম এই ঘোষণার ঘোষক, এই শব্দের ঘোষক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই শব্দের ঘোষক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা যা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঠিক তাই তাই হবে। এখন মনে করেন আল্লাহ না করুক আমাকে যদি বিদ্যুতে ধরে, সভাপতি সাহেব চিন্তা করবে খুলনার থেকে আসছে এত কষ্ট করে, উনাকে তো বাঁচাইতে হবে। সাথে সাথে আমাকে বাঁচানোর জন্য যদি আমাকে স্পর্শ করে, তাকেও বিদ্যুতে ধরবে কিনা? আর একটু জোরে বলেন। তাকে যদি আপনারা কেউ এসে ধরেন, তাকেও ধরবে। এভাবে করে এক এক করে যত শ্রোতা আছি আমরা সবাই যদি এক এক করে স্পর্শ করে, সকলকে কিসে ধরবে? প্রিয় দিনী ভাইরা আমার, যেমন বিদ্যুৎ একজনকে স্পর্শ করলে আর একজনে তাকে টাচ করলে যেমন বিদ্যুতে ধরে, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার যত অনুসারীরা এই পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত, যারা এই তাওহীদ রিসালাতের ঘোষণা দিবে, প্রত্যেকের অবস্থার সময় যে যে পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন, আদমকে নিয়েছেন, মূসাকে নিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে যে পরীক্ষা নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরীক্ষা নিয়েছেন, এই একই পরীক্ষা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তুমি যখন বলছো মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, নবী হে, ঈমানদাররা কি মনে করেছে নাকি বলবে শুধু ঈমান এনেছি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, শুধু ঈমানের দাবিদার হবে আর আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব এমনটি নয়। আমি তাদের ঈমানের পরীক্ষা করব, এমনকি পূর্ববর্তীদেরকেও একই পরীক্ষা করা হয়েছে। নবী, আপনাকে নিয়ে আজকের যে ষড়যন্ত্রগুলো শুরু হয়ে গেছে, ও নবী, একই ষড়যন্ত্র আপনার ভাই ইউসুফের ক্ষেত্রে ওই জালিমরা করেছিল। আল্লাহ তাআলা এই সূরাটা এমন একটা প্রেক্ষাপটে দিয়েছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত শুরু হয়ে গেছে। আপনাদের কাছে শুনতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে চক্রান্তগুলো শুরু হয়েছে, এই চক্রান্ত
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের কি কারণে মিজাজ খারাপ হয়েছিল আর চক্রান্ত করছিল? কারণ কি? আল্লাহর হাবিব কি আবু জাহেলের উট, দুম্বা, বকরি এগুলো কি ধরে নিয়ে গেছিল নাকি? ঘর বাড়ি ভেঙে দিয়েছিল? অথবা তাদের জমি জায়গা দখল করছিল? তাও করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই আয়াতে কারিমার নিদর্শনগুলো এই জাতির সামনে তুলে ধরা শুরু করলো, আর জাতির লোকেরা যখন এক এক করে স্বধর্ম ত্যাগ করে সকলেই কলেমা গ্রহণ করা শুরু করলো, তখনই কিন্তু মিজাজ খারাপ হওয়া শুরু হলো আবু জাহেলদের। অর্থাৎ সেই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়া। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটি কিতাব। এটা একটি কি? আনজালনা, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হলো। ইলাইকা লিতুখরিজান নাস, এই কিতাব আপনার কাছে সুস্পষ্ট আকারে পাঠানো হয়েছে যাদের জন্য, তারা হলো মানুষ। তারা কি? মানুষের জন্য এই কিতাব পাঠানো হয়েছে। কেন? মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষেরা ডুবে আছে অন্ধকারের ভিতরে। আপনি এই কিতাব দিয়ে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করবেন। অন্ধকার থেকে কোথায় আহ্বান করবেন? আলোর দিকে। আপনাদের কাছে শুনতে চাই, আল্লাহ তাআলা যে প্রেক্ষাপটে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এই নিদর্শন সমূহ পাঠালেন, তার মানে সেই জামানায় মনে হয় রাতের বেলায় চাঁদ উঠত না। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, রাতের বেলায় কি চাঁদ উঠত? তাহলে নিশ্চয়ই দিনের বেলায় সূর্য উদয় হতো। যেহেতু আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষেরা কোথায় ডুবে আছে? উত্তর দিতে হবে, মানুষেরা কোথায় ডুবে আছে? অন্ধকারে। আপনি এই কিতাব দিয়ে অন্ধকার থেকে তাদেরকে কোথায় আনবেন? আলোর দিকে। তাহলে নিশ্চয়ই দিনের বেলায় সূর্য উদয় হতো না। বিষয়টা এমন কি না? তাহলে এই অন্ধকার বলতে কোন অন্ধকার বোঝানো হয়েছে বলুন তো? হ্যাঁ, কোন অন্ধকার? কেউ বলতেছেন পাপের, কেউ বলতেছেন গোমরাহির। এই অন্ধকার বলতে বোঝানো হয়েছে আইয়ামে জাহেলিয়া। কোন জামানাকে? আরো জোরে বলেন, আইয়ামে জাহেলিয়া। আচ্ছা, আইয়ামে জাহেলিয়া শুরু হলো কিভাবে দেখুন, ভালো করে খেয়াল করতে হবে। এই পৃথিবীতে এনি টাইম, একই টাইমে অসংখ্য নবী এই পৃথিবীতে ছিল। মনে করেন আপনাদের গাইবান্ধার জন্য একজন নবী, পাশেই রংপুরে গেলে আর একজন নবী, পাশের জেলা নাটোরে গেলে আর একজন নবী, বগুড়ার জন্য আর একজন নবী। অঞ্চল ভিত্তিক, কম ভিত্তিক নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিন্তু একটা টাইম ছিল এই পৃথিবীতে একজন নবীও আগমন করেন। আরো জোরে বলেন, একজন নবীও আগমন করেন নাই। বলুন তো সেই সময়টা কোন সময় থেকে? ঈসা আলাইহিস সালামের তিরোধান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এর মাঝখানে একজন নবীও আগমন করেন। আরো জোরে বলেন,
এখন এই সময়কাল কতটুকু? 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ঈসা রূহুল্লাহর তিরোধান হলো 33 খ্রিস্টাব্দে। খেয়াল করবেন ভালো করে, শুধু চিল্লা পাল্লা করলে হবে না, কোরআন থেকে কিছু নিয়ে যেতে হবে। ঈসা রূহুল্লাহর তিরোধান কত খ্রিস্টাব্দে? 33। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন কত খ্রিস্টাব্দে? 570। সবাই ভালো করে বলেন 570। এখন 570 থেকে 33 কে আপনি মাইনাস করেন, 570 বিয়োগ 33 সমান সমান কত আসে? 537। অর্থাৎ এই পৃথিবীতে 537 বছর নবী শূন্য। কথা কি বোঝা গেছে? পৃথিবী নবী শূন্য কত বছর? 537 বছর। সামান্য 15 বছর 7 মাস ফ্যাসিস্ট জালিম ক্ষমতায় কোরআনের কথা মসজিদের মেহরাবে কোরআনের তাফসীর মাহফিলে বসে আমরা সুস্থভাবে বলতে পারি নাই। তার অবস্থা যদি বাংলাদেশের এই হতে পারে, তাহলে 537 বছর কোরআনের কথা বলবে, তাওহীদের কথা বলবে, রিসালাতের কথা বলবে এমন একটা মানুষ নাই, তাহলে সেই অন্ধকার কেমন অন্ধকার হতে পারে? বুঝে আসছে? প্রিয় দিনী ভাইরা আমার, এই 537 বছর একজন নবীও পৃথিবীতে আগমন করলো না, তাহলে এই অন্ধকারটা কত গাঢ় এবার চিন্তা করেন। অন্ধকার এতটাই গাঢ় হলো, এত গাঢ় কালো হয়ে গেল অন্ধকার। আপন মায়ের সাথে সন্তান জিনা করার পরে বন্ধুদের কাছে যে গর্বের সাথে বলতো, আজকের আমি আমার মায়ের সাথে জিনা করে এসেছি। মা তার প্রতিবেশী মহিলাদেরকে বলতো, আমার গর্ভে ধারণ করা সন্তানের সাথে আজকের আমি জিনা করেছি। এমন অবস্থা হয়েছে, কেউ ইন্তেকাল করেছে, নাতি পোতারা গল্প করত, আমার দাদা 500 জনকে হত্যা করে রেখে গেছে। তার মানে আমার দাদা কত বড় বীর পুরুষ, চিন্তা করে দেখো। পাশ থেকে আর একজন ডাক দিয়ে বলল, মাত্র 500, আমার নানা করেছে 1000। ওরে বাবা, এটা বিশাল বড় সাহসী পুরুষ ছিল। যে যত বেশি জিনা করেছে ওই জাহেলিয়াত যুগে সে ছিল সবচাইতে বড় সাহসী পুরুষ, বীর পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে শুনতে চাই, সেই অন্ধকার কি বর্তমান পৃথিবীতে আছে? কয়েকজন ভাই বলতেছেন আছে, আর কয়েকজন বলতেছেন নাই। একটু জোরে বলতে হবে, ওইরকম অন্ধকার কি এখন আছে? আচ্ছা, কেউ বলতেছেন আছে, কেউ বলতেছেন নাই। যারা বলেছেন নাই, একটু পরে তারা কি বলে আমরা একটু দেখব। আছে হালকা, খেয়াল করুন। জাহেলিয়াত যুগে কথা বলবেন না, কারণ আমার আলোচনার মাঝখানে অনেক ডিস্টার্ব হয়েছে। কোরআনের কথা যখন শুরু হয়ে যায়, সব কথা নিস্তব্ধ, আর কোনো কথা চলতে পারে না। যারা বলুন ঠিক না বেঠিক? কারণ কোরআনের চেয়ে বড় সংবিধান, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিতাব, কোরআনের উপরে আর কারো কথা চলতে আন তাহবাতা আমালুকুম। আল্লাহ আমলগুলো কি করে দিবেন? আমরা সেই জায়গাটায় ব্যর্থ হয়েছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় দিনী ভাইরা আমার, ওই অন্ধকারের তুলনায় বাংলাদেশ বর্তমান আরো বেশি অন্ধকার। যদি বলেন কেন? তদানীন্তন সময়ে মানুষ মানুষকে হত্যা করেছে, ইতিহাস আছে, কিন্তু কোন মানুষ কাউকে গুম করে ফেলেছে এরকম ইতিহাস আপনারা কোনোদিন পাবেন না। হত্যা করেছে ইতিহাস আছে, কিন্তু কিসের ইতিহাস নাই? গুমের ইতিহাস নাই। আমি শুনতে চাই বাংলাদেশে গুম হয়েছে কিনা।
আয়না ঘর ছিল কিনা? জাহেলিয়াত যুগে একটাও আয়না ঘর ছিল না। তার মানে জাহেলিয়াত যুগে মানুষ মানুষকে হত্যা করেছে কিন্তু গুম করে নাই। আমি শুনতে চাই আপনাদের কাছে, ওই তুলনায় বাংলাদেশের অন্ধকার কম না বেশি? আসুন আর একটা পয়েন্ট বের করি। জাহেলিয়াত যুগে মানুষ ডাকাতি করত, কিন্তু ডাকাতি করতে গিয়ে দেখতেছে যে এই বাড়ির ভিতরে সুন্দরী একটা মেয়ে আছে, তাহলে পুরুষ মহিলা যারা আছে তাদেরকে এক ঘরের ভিতরে ঢুকাও, আটকায় রাখো, সুন্দরী মেয়েটাকে পালাক্রমে ধর্ষণ করো, ধর্ষণের পরে তাকে হত্যা করে রেখে চলে যাও। এরম ইতিহাস জাহেলিয়াত যুগে নেই। ডাকাতি করতে গেছে, ডাকাতি করে নিয়ে চলে আসছে, শেষ। অন্যদিকে কি আছে এদিকে আর তাকাই নেই। আমি আপনাদের কাছে শুনতে চাই, বাংলাদেশে ডাকাতি করতে গিয়ে পুত্রবধূকে শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পরে হত্যা করে রেখে আসছে, এরম ইতিহাস আছে না নাই? তার মানে বোঝা গেল ওই জাহেলিয়াতের তুলনায় বাংলাদেশের জাহেলিয়াত আরো কম নাকি বেশি? আর একটা পয়েন্ট নিব। জাহেলিয়াত যুগে ধর্ষণ করেছে ইতিহাস আছে, কিন্তু শিশু ধর্ষণ করেছে এরম ইতিহাস নাই। নাবালিকা থেকে সাবালিকা হলে ধর্ষণ করত। আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগীরা এরা ধর্ষণ করেছে, ইতিহাস আছে। কিন্তু শিশু অবস্থায় ধর্ষণ করেছে এরম কুরুচিপূর্ণ লোক ওই জামানায় ছিল না। আমি শুনতে চাই, এই গাইবান্ধা, পাশে বগুড়া, তার পাশে নাটোর, তার পাশে রংপুর, তার পাশে কুড়িগ্রাম, এইসব জেলার থানা অথবা আপনার কোর্টে শিশু ধর্ষণের মামলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এর দ্বারাই প্রমাণিত হয় যে ওই জাহেলিয়াতের তুলনায় বর্তমান বাংলাদেশের জাহেলিয়াত আরো বেশি। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ওই জাহেলিয়াত দূর করেছিল মুহাম্মাদুর, তার সাথে ছিলেন আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর এরা। আর বর্তমানে এই বাংলাদেশের যে জাহেলিয়াত, এই জাহেলিয়াত দূর করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেজন্য একটা কথা বলি আগেই, যাদের দেশ তারা আমরা আছি, যাদের দেশ না তারা পালান দিয়েছে। কাজেই এই জাহেলিয়াত দূর করবার জন্য আমাদের ভিতরে ভাগাভাগি করলে চলবে না। আমাদের বিএমপি আমাদের, জামায়াত আমাদের, চরমনাই আমাদের, সারসিনা আমাদের, যে তরিকাই হোক না কেন সব আমরা এখন এক। জোরে বলুন ঠিক কিনা? কোনো ভাগাভাগি নেই। বিএমপি আমাদের ভাই, জামায়াত ইসলামী আমাদের ভাই, সারসিনা আমাদের ভাই, নেসারাবাদ আমাদের ভাই, চরমনাই আমাদের ভাই, তাবলীগ আমাদের ভাই। কারণ আমরা দেশে আছি, যাদের দেশ না তারা পলাদেশ। কারে ভাগাভাগি করলে চলবে? মারামারি করলে চলবে? এবার আসুন, যদি মারামারি করি আজকের আমাদের দ্বন্দ্বের কারণে এক সময় বাতিল কিন্তু আবার মাথার উপরে চড়ে বসবে। তবে আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, শুনুন, আপনি ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজমে বিশ্বাসী যারা, মানব রচিত আইন দিয়ে যাদের গঠনতন্ত্র তৈরি করা, এই ধরনের কোন দলের নেতা কর্মী যদি হন, সহযোগী সমর্থক যদি হন, আপনার এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করল, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা দিল, কথা বলতে বাধা দিল, এই দল যারা করেছে, এই দলের যারা নেতা, এই দলের যারা সহযোগী সমর্থক, আদাল্লা আমালাহুম,
আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত আমলগুলো ব্যর্থ করে দিলাম। কাজে এমন কোন দল আবার করা যাবে না যে দল করলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কোনটাই আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। সাবধান। কারণ ইসলাম কোরআনের আইন খেলাফা ব্যতীত রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, সেকুলারিজম বলেন, আর যত মতবাদ আছে সব হলো কুফরি মতবাদ। যেন বলুন ঠিক কিনা? কাজে কুফরি মতবাদে বিশ্বাসী হয়ে আপনি নামাজ পড়বেন, এই নামাজ কোনো কাজে। প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে অন্ধকার কত বছরের? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। অন্ধকার কত বছরের? 537 বছরের অন্ধকার। এই অন্ধকার কি অত সহজে যাবে? আল্লাহ তাআলা বললেন, ও নবী, আমি এই অন্ধকার দূর করবার জন্য আপনাকে কিভাবে প্রেরণ করলাম শুনুন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আপনাকে আমি সিরাজাম মুনীরা অর্থাৎ উজ্জ্বল প্রদীপ রূপে আপনাকে আমি প্রেরণ করলাম। কি রূপে? উজ্জ্বল প্রদীপ রূপে। সাথে কি দিলাম? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সুস্পষ্ট আয়াত, যে আয়াতের ভিতরে কি আছে? قد جاءكم من الله نور وكتاب مبين। যার ভিতরে আমি নূর দিয়ে, আলো দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনি এই কিতাব দিয়ে যখনই এই সুস্পষ্ট আয়াত দিয়ে মানুষকে আহ্বান করবেন, কার দিকে? আর একটু জোরে বলেন। আল্লাহর দিকে যখনই আপনি আহ্বান করবেন, মানুষেরা স্বধর্ম ত্যাগ করে কোরআনের কর্মী হতে বাধ্য হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সুস্পষ্ট আয়াতগুলো দিয়ে যখন আহ্বান করছেন, আবু জাহেল দেখলো সাড়ে সর্বনাশ। এখন উপায় কি? এইভাবে যদি মানুষেরা এক এক করে ইসলাম গ্রহণ করে, ইসলামের সুশীতল ছায়াতলে চলে যায়, তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না, আমাদের নেতাগিরিও থাকবে না। আজকের যেমন বাংলাদেশেও দেখবেন ইসলাম পন্থীরা যখনই এগিয়ে যাচ্ছে, এক শ্রেণীর বাম রামদের মাথা নষ্ট হয়ে গেছে। না জানি কোরআন দিয়ে পার্লামেন্ট গঠন হয়, না জানি দাড়ি টুপিওয়ালারা ইসলাম পন্থীরা সংসদটাকে সুন্দর করে গঠন করে, তাহলে আমরা যাব কই? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা, সেজন্য আমি বলেছি বিএনপি নয়, জামাত নয়, কারণ আমরা সকলেই কোরআনের কর্মী। কথা বলেন না কেন? এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কি চান না দলমত নির্বিশেষে পার্লামেন্ট ভবনটা আল্লাহর কোরআন দিয়ে চলুক? আর একটু জোরে বলেন, চান কি চান না? অনেকেই বলতে পারেন কি ব্যাপার, আপনি মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে কথা বলবেন, তাই পার্লামেন্টের কথা বলতেছেন কেন? পার্লামেন্টের কথা কি কোরআনে নাই? এক শ্রেণীর মানুষ আছে যারা পার্লামেন্ট, ক্ষমতা একথা বললেই তারা চিন্তা করে মনে হয় রাজনীতি। আসলে শরীরের ভিতরে ওই রক্ত মনে হয় তাদের একটু থেকে গেছে। পার্লামেন্ট ভবন কোন সূরা? সূরাতুশ শুআরা।
দলের নামে কি আল্লাহ সূরা দেয় নাই? সূরার নাম কি? সূরাতুল আহজাব। আহজাব শব্দের অর্থ হলো দল সমূহ। হিজবুন এর বহু বচন হলো আহজাব, অর্থাৎ দল সমূহ। তা পৃথিবীতে অসংখ্য দল থাকবে, এই অসংখ্য দলের ভিতরে আপনি কোন দলটি করতে পারবেন, সূরা আহজাব সেটা বর্ণনা করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে যখনই পার্লামেন্টের কথা বলা হয়, দল পার্টির কথা বলা হয়, এক শ্রেণীর মানুষ বলে এই রাজনীতির কথা বলছে, দিয়েছি উন্নয়নের মাহফিল, আপনি এই দলের কথা করছেন কেন? তা কোরআনে তো এ কথা আছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যারা মুসলমান, আপনি আমি চাইলেই যে কোনো দল পার্টি করতে পারবো। আরো জোরে বলেন পারবো। যে দল করে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, যে দল করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একই দল আপনার আমার করা ফরজে। আরো জোরে বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে ক্ষমতা কে চেয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রপ্রধান, সেনা প্রধান, এগুলো কি রাজনীতি না করলে কি সম্ভব ছিল? আর একটু জোরে বলেন না কেন? তাহলে কোরআনের এই কথাগুলো বললে এক শ্রেণীর ভাইয়েরা কেন বলেন যে হুজুর আপনি রাজনীতির কথা করছেন কেন? প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যখনই কিনা সুস্পষ্ট আয়াতের কথাগুলো বলা শুরু করলেন, মানুষের দ্বারে দ্বারে যখন কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়া শুরু করলেন, আবু জাহেল তাকিয়ে দেখলো সাড়ে সর্বনাশ। এইভাবে যদি মানুষেরা আলোর রাস্তা পেয়ে যায়, তাহলে এই তো আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আবু জাহেলেরা দ্রুত মিটিং ডাকলো জাতীয় সংসদের ভিতরে। কোন জায়গায়? আবু জাহেলের সংসদের নাম কি ছিল? একটু জোরে বলেন। দারুন নাদওয়া। বাংলাদেশে যেখানে আইন পাশ হয় সেটার নাম কি? বুঝতেছে আপনাদের ঠান্ডা লাগতেছে, আমি অল্প সময়ের ভিতর ক্লোজ করে দিচ্ছি, মেহরবানি করে বসেন। তবে আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির ভাইদেরকে বলবো, অন্তত আমাকে যদি কখনো আনেন, তার আগে যা হওয়ার সব হবে, এরপরে আর কোনো অতিথি না। আর অতিথির দিন তো শেষ হয়ে গেছে 5ই আগস্টের আগে। কথা বলেন না কেন? অতিথি যা আছে একদম সন্ধ্যার পরে তো শুরু করবে, ঈশা পর্যন্ত অতিথি, মূল আলোচক ঈশার পর থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন আপনারা? আগে অতিথির নাম না দিলে মাহফিল করতে দিত না। আর এখন যে অতিথিদের নাম এখানে আমি দেখতেছি, আজকের কোরআনের মাহফিলে এসে আলোচনার মাঝখানে তারা কথা বলে নিজেরাও লজ্জিত, কারণ আমি তো চিনি তাদেরকে। আপনারা কতটুক চিনেন জানি না, কিন্তু আমি খুব ভালো করেছি। প্রিয় দিনী ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যার যার কাছে ঘড়ি আছে দেখতে পারেন, আমি 12:30টার উপরে আর যাব না, আমি সংক্ষিপ্ত আকারে এই কথা বলছি। দারুন নাদওয়া মিটিং বসে গেল। কি বসছে? একটু জোরে বলেন। মিটিং বসছে। আবু জাহেল ডাক দিয়ে বলছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে আলোর দিকে আহ্বান করছে, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষমতা সব শেষ হয়ে যাবে। কেমনে ঠেকাবা? নেতারা বলল, এক কাজ করেন, একটা উপায় আছে, মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, ওরে মাথা মোটা,
মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে কোনো লাভ হবে না, কারণ ও এমন একজন মানুষ, ওখানে যেখানেই পাঠানো হবে ও সেই জায়গায় যে কোরআনের আয়াতের আইন জারি করে দেবে। ঠিক তেমনি দেখবেন কোরআনের পাখিরা বাড়িতে থাকতে পারে নাই, পলাতে গেছে, ওখানে যে দাওয়াতি কাজ করেছে। নিজের জেলায় থাকতে পারে নাই, চলে গেছে আর এক জেলায় পলানোর জন্য, ওখানে যে দাওয়াতি কাজ করেছে। জোরে বলুন ঠিক কিনা? খাসার বাহির থেকে ভিতরে চলে গেছে জেলখানায়, ওখানে যেও দাওয়াতি কাজ করেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখানেই শেষ না, কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহির হাতে অনেক কারারক্ষীরা অমুসলিম যারা মুসলমান হয়ে গেছে, নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাফেজ হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সেজন্য কোরআনের কর্মীরা যেখানে যাবে সেই জায়গায় কোরআন প্রতিষ্ঠার কাজ করবে। জোরে বলুন ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইরা আমার, আবু জাহেল ডাক দিয়ে বলছে মুহাম্মদকে কোন অবস্থাতেই নিস্তব্ধ করা যাবে না, ও যেখানেই যাবে সেই জায়গায় কোরআনের আইন জারি করে দেবে, সুস্পষ্ট আয়াতের কথাগুলো মানুষের সামনে বর্ণনা করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর বলছে, তাহলে আপনি কি করতে চান? বলে, শোনো, তাহলে আমার মাথায় বুদ্ধি একটা আসছে, এইটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে নিশ্চিত মুহাম্মাদের এই কাজ বন্ধ করা সম্ভব। বলছে, নেতা কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, ওই কাফেরেরা ডিসিশন নিল, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا লিয়ুসবিতুকা। সূরা ইউসুফ নাজিলের প্রেক্ষাপট কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ওরা ডিসিশন নিল যে ওরা বন্দী করবে। ওরা কি করবে? আরেকটু জোরে বলেন। বন্দী করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে পারলেই দাওয়াতি কাজ বন্ধ হবে। এটা ওদের মনের একটা টার্গেট, যে বন্দী করতে পারলেই দাওয়াতি কাজ বন্ধ হবে। তার সাথী সঙ্গীরা সব ভয় পাবে। দারুন নাদুয়ায় সংসদের ভিতরে মিটিং চলছে, 53 জনের বিরুদ্ধে মামলা হয়ে গেল। যারা বলেন কতজন? 53 জনের বিরুদ্ধে মামলা দায়ের হলো যে এদেরকে, এই প্রথম সারির নেতা, এদেরকে শুধু বন্দী করতে পারলেই আমরা সাকসেস। 53 জনের ভিতরে মহিলার সংখ্যা 7 জন। মহিলার সংখ্যা কত? 7। বাচ্চার সংখ্যা 2। বাদ বাকি আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, এরা মোট 53 জন। এই 53 জনকে ওরা ডিসিশন নিল লিয়ুসবিতুকা, আটকায় রাখতে হবে। আপনাদের কাছে শুনতে চাই, এই বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে, 27+ ইসলামিক দল। এর ভিতর থেকে আপনি আরেকটা রাস্তা খুঁজে নেবেন যে অসংখ্য ইসলামিক দলের ভিতরে আপনি কোন দলটা করবেন। যে দলের নেতা, কর্মী, সহযোগী, সমর্থকের উপরে এই 3টি পরীক্ষা বাস্তবায়ন হবে, হয়েছে, তারাই হলো সঠিক দল। এটা বেছে নেবেন, ভালো করে খেয়াল করেন। ওদের টার্গেট, এদেরকে বন্দী করতে পারলেই দাওয়াতি কাজ বন্ধ করা সম্ভব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জনকে ওরা শিহাবে আবি তালিব তদানীন্তন সময়ের সেন্ট্রাল জেলখানায় ওরা বন্দী করে ফেলল।
উদ্দেশ্য হলো দাওয়াতি কাজ করতে পারবে না। জেলখানায় যাওয়ার পরে আবু জাহেলের টার্গেট ছিল মানুষ ওদেরকে খারাপ বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সুকৌশলী, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ঘটলো তার বিপরীত। 53 জন বন্দী হওয়ার পর আবু জাহেলের নেতা কর্মীরা বলা শুরু করলো, হাই হাই রে, আমাদের সাথে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমাদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর এদের যে ভালো মানুষ এই মক্কা নগরীতে দ্বিতীয় আর একজন আর নাই। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এদের চেয়ে ভালো মানুষ তো আর নাই। অথচ দেখো আমাদের নেতা আবু জাহেল কেন বন্দী করছে জানো? বন্দী করার উদ্দেশ্য হলো একটাই, আবু জাহেল নিজে যে দুর্নীতিগুলো করে এই দুর্নীতি বাঁচায় রাখার জন্যই তাদেরকে বন্দী করেছে। ঠিক তেমনি দেখবেন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ তাদেরকে যখন বন্দী করলো, যে দলের নেতারা বন্দী করলো ওই দলের সহযোগী সদস্যরা বলা শুরু করলো, আমাদের সাথে মত আদর্শের ভিন্নতা থাকতে পারে, রাজনৈতিক বিষয় ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই মানুষগুলো নিরপরাধ, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকে একই কথা বলেছে। এবং আমাদের আপা যিনি এই আকামগুলো করছিল তিনিও জানতো এরা নির্দোষ। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু ওই যে নিজের গদি ঠিক রাখতে হবে আর ক্ষমতা ঠিক রাখতে হবে। প্রিয় দিনী ভাইয়ের আমার, বন্দী করার পর আবু জাহেল লক্ষ্য করলো যে বাহিরে জনপ্রিয়তা আরো বাড়তেছে না কমতেছে? আরো বাড়তেছে। আবু জাহেল দেখলে তো সাড়ে সর্বনাশ, এ কোন বিপদে পড়লাম। যারাই দেখা করতে যায় জেল গেটে তারাই এসে বলে এই মানুষটার মতন আর ভালো মানুষ হতে পারে না। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আবু জাহেল যখন এই দৃশ্য দেখলো, এমন সময় আবু জাহেল এই দৃশ্য লক্ষ্য করার পর সিদ্ধান্ত গ্রহণ করলো, লিয়ুসবিতুকা, শুধু আটকায় রাখলে হবে না, এরা যদি জীবিত বের হতে পারে তাহলে আমার সব গোমর ফাঁস করে দেবে। কাজেই ডিসিশন 2 নাম্বার, আউয়া কতুলুকা, তাদের সকলকে হত্যা করে দিতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে প্রথমে কি করছে? বন্দী। 2 নম্বরে কি করছে? হত্যার ষড়যন্ত্র শুরু করছে। জেলখানার ভিতরে যদি কেউ মারা যায় এই দোষ আমার ঘাড়ে যাবে না। আচ্ছা বলুন তো, জালিম ফ্যাসিস্ট তিনিও ঠিক তাই করছে না? যে কেউ যদি জেলখানায় মারা যায় ফাঁসি দিচ্ছে, তারা অপরাধে প্রমাণ হয়েছে, এটা আদালতের ব্যাপার, আমার কি, আমার তো কিছু না। বলে কি বলে নাই? আর একটু জোরে বলেন। তার সব প্রকাশ করে দিয়েছে মানিক চাচা। বলছে আমাদের হাতে কিছু ছিল না, আপা যা বলছে সেই রায়টাই দিয়েছে। কথা বলেন না কেন? আরো জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আজকের দেখুন গুম, হত্যা, মিথ্যা মামলায় জর্জরিত হয়ে 15 বছর 7 মাস সত্যিকারের দেশপ্রেমিকরা কেউ দেশ থেকে পালায় নাই, কিন্তু তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 ঘন্টাও বাংলাদেশে টিকে থাকতে পারে না। এই 15 বছর 7 মাস রাতের বেলায় আমরা যে যেখানে পলাতে গিয়েছি, এরম ঠান্ডার রাত্রে মনে হতো আমাদের জন্য, মনে হয় ওই বাড়ির বেডটা আগে থাকতেই রেডি। কথা বলেন না কেন? আর ক্ষমতা ছাড়ার পরে একজন বিচারপতি কারো ঘরে জায়গা তো দূরের কথা, কলার পাতার উপরে শুয়ে আছে। অ্যারেস্ট হওয়ার পরে বলছে আমি ভারতে না বাংলাদেশ।
প্রিয় ভাইরা, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই বলেছিল, ইঁদুরের গর্ত পাবা না পালাবার। যারা বলুন ঠিক না বে ঠিক? ওই প্রোডাক্ট ওখান থেকে আর কোনো জায়গায় রপ্তানি হওয়ারও কোনো সুযোগ নেই। একটু ওখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করেছিল অন্য জায়গায়, প্লেনের ভিতরে বসায় রেখেই বলছে এই মাল যে ডেট এক্সপায়ার, এখানে চলবে না, কাজেই যেখানের প্রোডাক্ট সেখানেই রাখুন। যারা বলুন কথা ঠিক না বে ঠিক? এখন ওখানের প্রোডাক্ট কেন বললাম? এজন্য বলেছি যে ওর মূল প্রোডাক্টটাই হলো ওখানে। যদি বলেন কেন, কেমনে, খেয়াল করুন, কাকে এতদিন আদর্শের নেতা বানিয়েছেন? তোমার নেতা, আমার নেতা অমুক, যার মূল নাম ছিল হলো দেবদাস চক্রবর্তী। লিখে নেন ভালো করে খাতা করে, দেবদাস চক্রবর্তী। নানার নাম ছিল চণ্ডীদাস, যিনি কলকাতা সিভিল কোর্টের উকিল ছিলেন। মায়ের নাম ছিল গৌরীবালা দাস। আসল আব্বার নাম ছিল অরণ্য কুমার চক্রবর্তী। খেয়াল করতেছেন? অরণ্য কুমার চক্রবর্তী। যখন এই অরণ্য কুমার চক্রবর্তীর সাথে গভীর প্রেম ছিল গৌরীবালা দাসের, বুঝতেছেন কথা? এই প্রেমের ফসল হলো দেবদাস চক্রবর্তী। যখন তার মূল জন্মসাল হলো 12-12-1920, আর লুৎফর রহমান সাহেবের সাথে তার মায়ের বিয়ে হয়েছিল 10-11-1923। জন্মসাল কত? ভালো করে বুঝবেন, 12-12-1920, আর মার বিয়ে হচ্ছে 10-11-1923। তাহলে 20-এ জন্ম, বিয়ে হচ্ছে 23, মাঝখানে কত বছর? হে রাসূল, যারাই কোরআনের বিপক্ষে অবস্থান করবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যারা বাধা দেবে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কথা বলতে যারা বাধা দেবে, আপনি তাদের জন্মসূত্র খোঁজেন, ওগুলো টাটকা অবৈধ সন্তান। তাহলে এতদিন পাঠ্যপুস্তকে আমাদের ছেলে মেয়েদের যা পড়ানো হয়েছে যে জীবন বৃত্তান্ত, এটা হলো দাহা মিথ্যা কথা। আর আমি যেটা দিয়েছি প্রমাণ করেন, যার এভিডেভিট নামা ছিল 118, বরিশাল কোর্ট। কথা বুঝতেছেন? প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, ওরা আপনাকে লিউস বিতুকা বন্দী করবে। এবার আপনাদের কাছে আমি শুনতে চাই, বাংলার জমিনে এই কোরআনের জন্য 27+ ইসলামিক দল আছে, কোন দলের নেতা কর্মী সবচেয়ে বেশি বন্দী হয়েছে? আও ইয়াকতুলুকা, কারা বেশি হত্যা হয়েছে? এ জাতির জানতে আর বুঝতে আর বাকি। এই যে কয়দিন আগে সরমনার হুজুর মার খেয়েছেন, এটা নিয়ে একটু বিশ্লেষণ করেন। সরমনার হুজুর যতদিন পর্যন্ত খানকা, মাহফিল, মাদ্রাসা, হাদিসের দার্স, কোরআনের দার্স, মসজিদের ভিতরে অবস্থান করছে, ততদিন কিছু হয়নি। কথা সত্য না মিথ্যা? যেই কিনা উনি নির্বাচনে আসছেন বরিশাল সিটিতে, আসা মাত্রই চেয়ার দিয়ে, বাড়ি দিয়ে কি করেছে? নাক মুখ জাতায় দিয়েছে বাড়ি, ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গেছে। আচ্ছা, এবার দেখুন জালিমরা তাকে কেন নির্বাচনে আসলে মানল? কারণ কি? এর কারণ হলো জালিমরা বুঝতে সক্ষম যে যদি সরমুনার পীর সাহেব বরিশাল সিটিতে নির্বাচিত হতে পারে,
তাহলে বরিশাল সিটিটাকে কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করবে। আর এতে লজ্জা হওয়ার আমাদের হবে। যতদিন তিনি কোরআন হাদিস নিয়ে খানকার ভিতরে পড়েছিল অতদিন মায়ের খাই নাই। যখনই জালিমেরা বুঝেছে উনি ক্ষমতায় আসলেই কোরআন দিয়ে শাসন করবে, তখনই তাকে মেরেছে। অথচ ইকামতে দিন বাংলাদেশ জামাত ইসলামী আরো আজকের তারা মার খাচ্ছে, আর আমরা খাচ্ছি আরো যুগ যুগ ধরে। কথা বলেন না কেন? তার মানে জালিমরা আরো আগে বুঝেছে যে বাংলাদেশে যত ইসলামিক দল আছে কাদেরকে দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে পারে। সেজন্য আমি বলবো যে যে দল করেন কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা সবাই চাই কিনা। সেজন্য দল মত নির্বিশেষে আপনাদের জ্ঞানের চক্ষু দিয়ে দেখুন কাদেরকে দিয়ে কোরআনের রাজ কায়েম হবে। আগামী নির্বাচনে তাদেরকে সমর্থন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, ওরা ডিসিশন নিয়ে নিল আও ইয়াকতুলুকা, এই 53 জনকে হত্যা করতে হবে, একজনকে জীবিত বের হতে দেওয়া যাবে। আবু জাহেল দ্বিতীয় বছরে ডিসিশন নেওয়ার পর সিদ্ধান্ত জানিয়ে দিল, শোনো, জেলখানার ভিতরে আজকের পর থেকে পানি সরবরাহ হবে না, খাবার ঢুকবে না, কেউ সাক্ষাৎ করতে যেতে পারবে না, যদি কেউ সাক্ষাৎ করতে যায় তাকেও গ্রেফতার করা হবে। এটা হলো আবু জাহেলের সুন্নাহ। তার মানে বাংলাদেশে আব্বার সাথে ছেলে দেখা করতে গেছে, অ্যারেস্ট হয় নাই। ছেলের সাথে আব্বা দেখা করতে গেছে, অ্যারেস্ট হয় নাই। প্রিয় ভাইরা, এই কামটি যে দলেরা করেছে আর সহযোগী সমর্থক যারা ছিল এই দলের, কিয়ামতের ময়দানে তাদেরকে অবশ্যই আবু জাহেলের কাতারেই দাঁড়াতে হবে। তবে বাঁচার উপায় একটা, সে উপায়টা কি জানেন? আজকের বাড়ি যাওয়ার সময় একটা তসবিহ কিনবেন, একটা জায়নামাজ, ভালো দেখে জামা, একটা টুপি, এরপরে একটু আতর কিনে নিয়ে বাড়ি যে রাত 3টের দিকে বিছায় তওবা করে তারপরে আল্লাহর কোরআনের কর্মী হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ভাই বলি ইনশাআল্লাহ। এগুলো লাগবে ভালো হওয়ার জন্য, তওবা করে ফিরে আসার জন্য এগুলো দরকার আছে। এগুলো কি দরকার আছে? একটু ভাইয়েরা ভালো করে বলেন। জায়নামাজ লাগবে ভালো হতে, টুপি লাগবে। তাহলে আগামীকাল ফজরের পরে আমি একটু নেগেটিভ দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে দিই, তাও বুঝতেছেন না। আগামীকাল ফজরের পরে তওবা করে আমরা ইকামতে দিনের কর্মী হয়ে যাব ইনশাআল্লাহ। আগামীকাল ফজরের পরে হবেন? তা কখন হবেন? তা সেইটা বলেন। আমি তো উল্টো পাল্টা বলতেছি একটু আপনাদের পরীক্ষা করার জন্য। আপনারা বলেন কখন হবেন? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন কখন হবেন। কে কে হবেন না দুহাত তুলে দেখান। হবেন না? তার মানে এখনো পর্যন্ত মনোযোগ আসে নাই আপনাদের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইয়াকতুলুকা, তাকে হত্যার পরিকল্পনা করল। হত্যার পরিকল্পনার পরে এবার যখন তার হত্যায় ব্যর্থ হলো, 3 বছরের মাথায় আবু জাহেল যখন তার সিদ্ধান্তে ব্যর্থ হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হলো। মুক্ত হয়ে বাহিরে আসার পর আবু জাহেল দেখলো এই ষড়যন্ত্র আমার বন্ধ করা যাবে। হিশাম ইবনে আমরের নেতৃত্বে আল্লাহর হাবিবকে মুক্ত করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 53। সেই সময় আউ ইউখরিজুকা, তাকে হিজরত করে মক্কা ছেড়ে কোথায় যাওয়া লাগবে? আপনাদের কাছে শুনতে চাই, বলুন তো অপরাধ কি ছিল? আর একটু জোরে বলেন। অপরাধ ছিল একটাই, সেটা কি? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন
আমরা দেই একটাই। আজকে এই তিনটি পরীক্ষা আল্লাহ কাদেরকে নিয়েছেন, আল্লাহ কোরআনে সেই কথা তুলে ধরেছেন। কাজেই অসংখ্য ইসলামিক দলের ভিতরে যাদের উপরে নির্যাতন আসবে, জেল আসবে, হুলিয়া আসবে, চোখরাঙানি আসবে, বুঝতে হবে ওই দলটা ইউসুফ আলাইহিস সালামের দল, ওই দলটা ইব্রাহিম আলাইহিস সালামের দল, ওই দলটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, কাজেই আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। যেন বলুন ঠিক কিনা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া বহু বচন, অর্থাৎ সকল নবীর ওয়ারিস আমরা। কাজে আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, পরিবেশ পরিস্থিতি খারাপ হোক ভালো হোক, যে কোনো পরিস্থিতির ভিতরে কোরআনের পক্ষেই থাকবো, কোরআনের দলের পক্ষেই থাকবো। কে কে রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখা। প্রিয় ভাইয়েরা, আমি আর সামনে যাব না, শেষ করছি। আমি শুনুন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম দুইটি আয়াত মাত্র। একটা আয়াতের অংশ বিশেষ প্রেক্ষাপট, এ কথা বলতে গিয়ে টাইম শেষ। অবশ্য শেষ করে যেতে পারতাম সংক্ষিপ্ত আকারে, যদি মাঝখানে কোনো ডিস্টার্ব না হতো। যাই হোক, যা হয়েছে আল্লাহ যেন আমাদের কোরআনের কথাগুলোকে কবুল করে নেন। অতিথিরা যারা কথা বলেছেন আল্লাহ সকলকে যেন আজকের আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ উঠবেন না, আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করব, তারপর উঠব। কেউ জায়গা ছেড়ে উঠবেন না।